প্রিয় ভাই ও বোনেরা, আপনার কি মনে হয় যে আপনি একটা এমন দেয়ালের সামনে দাঁড়িয়ে আছেন যেটা কখনোই ভাঙবে না? আপনি কি ক্লান্ত হয়ে এটা ভাবা শুরু করে দিয়েছেন যে এখন কোনো রাস্তা আর বাকি নেই? যখন মানুষের সমস্ত রাস্তাগুলো শেষ হয়ে যায়, তো সেখান থেকেই আল্লাহর কোন ফায়াকুনের বৃষ্টি শুরু হয়। আজকের এই ভিডিও ওই অন্তরসমূহের জন্য যারা অস্থির আছে, যারা হতাশ হয়ে গেছে। আমি আপনাকে কোনো পুরনো কথা বলবো না, বরং সেই 3টি গায়েবী ইশারা বলবো, যা প্রমাণ করে যে আল্লাহ আপনার জন্য সেই দরজা খুলতে চলেছেন যেটাকে পুরো দুনিয়া বন্ধ ভেবে নিয়েছিল। আমি আপনাদের কমেন্টস পড়েছি। কেউ তার চাকরির জন্য চিন্তিত আছে, কেউ দুঃখ আর সম্পর্কগুলোর জন্য ভেঙে আছে, আর কেউ তার দোয়ার কবুল হওয়ার অপেক্ষা করছে। আপনার মনে হচ্ছে যে খুব দেরি হচ্ছে, কিন্তু সত্য তো এটাই যে আল্লাহ তাআলা আপনাকে একটা বড় মজেজার জন্য তৈরি করছেন। এই 3টি নিশানিগুলোর মধ্যে যে তৃতীয় নিশানি আছে সেটা সবচেয়ে আলাদা আর আজব। এই নিশানি তখন প্রকাশ হয় যখন বান্দা একদম হার মেনে নেয়। যদি আপনিও আজকাল এইটাই অনুভব করছেন, তো বুঝে নিন যে আপনার সময় এখন বদলাতে চলেছে, এমনকি আপনার ভাবা কথাগুলো এখন সত্য হতে চলেছে। চলুন প্রথম নিশানি থেকে শুরু করি। প্রথম নিশানি হলো এটা যে পরিস্থিতি সেটাই আছে, কিন্তু মন বদলে গেছে। একটু আপনার আশেপাশে দেখুন, চিন্তা যেমন ছিল তেমনই আছে। যদি চাকরির সমস্যা আছে, তো সেটা এখনও সমাধান হয়নি। রিজিকের সমস্যা নিজের জায়গায় আছে। সম্পর্কের ভাঙন অথবা অসুস্থতার কষ্ট তেমনই আছে। বাইরের দুনিয়াতে এখনও একটা ছোট পরিবর্তন আসেনি। পরিস্থিতি এখনও তেমনই আছে, কিন্তু আপনার ভিতরে কি কিছু খুব আজব হচ্ছে না? আপনার মনেই থেমে যাওয়া কষ্ট থেকে এখন ভয় কেন পাচ্ছে না? আপনার ভেতর হঠাৎ এই পজিটিভ ভাবনা কোথায় থেকে এসে গেল যে সব কিছু ঠিক হয়ে যাবে? বাইরে সব কিছু বন্ধ আছে, কিন্তু ভেতরে একটা আশা জেগে গেছে। যদি আপনি এই সময় এক্স্যাক্টলি এই পরিস্থিতির মধ্য দিয়ে অতিক্রম করছেন, তো বিশ্বাস করে নিন যে আপনার তাকদিরে এখন আল্লাহর কোণের মোহর লাগতে লেগেছে। কেননা যখন আল্লাহ সব কিছু বদলাতে চান, তো তিনি সবচেয়ে আগে এটাও নিশানি দেখান যে পরিস্থিতি বদলানোর আগে আল্লাহ আপনার মন বদলে দেন। কোরআন পাকে সূরা আল ইমরানে আয়াত নম্বর 139-এ আল্লাহ তাআলা একদম সাফ বলে দিয়েছেন, তোমরা দুর্বল হও না, দুঃখ করো না। যদি তোমরা মুমিন হও, তবে অবশ্যই বিজয়ী থাকবে। এখন একটু থেমে তোমার নিজেকে একটা প্রশ্ন করো, আল্লাহ এই আয়াতে কেন বলেনি যে আমি তোমার কষ্ট জলদি দূর করব? বরং আল্লাহ আগে দুঃখ আর স্বস্তি আর হতাশ হতে নিষেধ করেছেন। এটার মানে কি এটা নয় যে সফলতার আগে আল্লাহ আপনার মনের ভিতরে এই নির্ভয় এবং দৃঢ় থাকা চায়? যখন আপনি দুঃখ করা ছেড়ে দেন, তো আপনার বিশ্বাস আল্লাহর ওপর হয় না? এই গভীর রহস্যকে একদম গভীরভাবে বুঝুন। যখন একজন কৃষক জমিনে বীজ বপন করে, তো অনেক দিন পর্যন্ত বাহিরের জমিন একদম শুকনো আর অনুর্বর নজরে আসে। সেখানে কোনো সজীবতা হয় না, কিন্তু জমিনের ভিতরে নীরবভাবে বীজ ফাটে আর শিকড় মজবুত হয়। একদম এভাবেই যখন আল্লাহ আপনার জীবনে মজেজা করতে চান, তো তিনি বাহিরের পরিস্থিতি পরে শুধরান। আগে আপনার মনের ভিতরের বিশ্বাসের শিকড় মজবুত করে দেন। এই যে সব দিকে কষ্ট হওয়ার পরও আপনার ভিতরে একটা আজব শান্তি আছে, এটা এই কথার নিশানি যে আল্লাহ আপনার মনকে আসন্ন খুব বড় খুশির জন্য বেছে নিয়েছেন। এখন আসি দ্বিতীয় নিশানিতে, যাকে আমরা স্বস্তি বলি। এখন একটা এমন জিনিস হওয়া শুরু হয়ে যায় যেটাতে অবাক হয়ে যায়। পরিস্থিতি এখনও তেমনই থাকে, সমস্যার পাহাড় এখনও সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু হঠাৎ আপনার আশেপাশে একটা এমন জিনিস হতে লাগে যা আপনার বুঝের থেকে বাইরে। এমন ছোট ছোট কাজ আগের কিছু মাস ধরে আটকে ছিল, সেটা বিনা কোনো চেষ্টাতে আপনা আপনি রাস্তা বলতে লাগে। কারো হঠাৎ ফোন আসা, না চাইতেই কোনো সাহায্যের সামনে এসে দাঁড়িয়ে যাওয়া, অথবা কোনো সমস্যার আপনা আপনি সমাধান হওয়া। জানো আমরা কি ভুল করি? আমরা কোনো ধামাকা অথবা রাতারাতি কোনো মজেজার অপেক্ষা করি। কিন্তু মনে রাখুন, এই ছোট ছোট দরজাগুলো আর গায়েবী স্বস্তি আসলে আল্লাহর পক্ষ থেকে কোন বলা। কেননা আল্লাহ এই দুনিয়াকে একটা সিস্টেমের ওপরে বানিয়েছেন। এভাবেই ছোট ছোট ইশারায় আপনার বড় মজেজা হয়। কোরআন পাকে সূরা তালাক আয়াত নম্বর 2 আর 3-এ আল্লাহ তাআলা বলেন, আর যে আল্লাহকে ভয় করবে
আল্লাহ তার জন্য পরিত্রাণের রাস্তা বানাবে, আর তাকে সেখান থেকে রিজিক দিবেন যেখান থেকে তার ধারণাও হয়নি। এখন একটু থেমে আপনাকে একটা প্রশ্ন করুন, আল্লাহ এখানে পরিত্রাণের রাস্তার কথা কেন বলেছেন? এটা মানে কি এটা নয় যে যখন মানুষের মনে হয় যে চারদিক থেকে বন্ধ গলিতে ফেসে আছে, তখন আল্লাহ তার গায়েব থেকে কোনো এমন কফিয়া দরজা খোলেন যা তাকে সেখানে মজুদ থাকতে দেয় না? এই গায়েবী স্বস্তি কি এই কথার প্রমাণ নয় যে দুনিয়ার মালিক নিজে আপনার কাজ সমাধান করছেন? এই গায়েবী স্বস্তিকে একটা উদাহরণের জন্য ভাবুন। যখন একজন নাবিক জাহাজকে অন্ধকার রাত আর ভারী বৃষ্টিতে চালান, তো সে সামনের দৃশ্য দেখতে পায় না, কিন্তু কন্ট্রোল টাওয়ার তাকে ছোট ছোট গায়েবী সিগন্যাল দেয় যে তুমি এগিয়ে যাও, রাস্তা সাফ আছে। একদম এভাবেই এই ছোট ছোট কাজগুলোর আপনা আপনিই হওয়া, এটা আল্লাহর তরফ থেকে একটা রিহার্সেল। সেটা গায়েবী সিগন্যাল যা আপনাকে বলছে যে প্রকাশ্য অন্ধকার আছে, কিন্তু সামনে আপনার জন্য খুব বড় মজেজা তৈরি হয়ে আছে। আমি অনেক মানুষদের কমেন্টস পড়েছি যারা থেমে থাকা কাজের জন্য চিন্তিত আছেন, কিন্তু যদি আপনিও এখন কোনো ছোট সিগন্যাল অথবা গায়েবী সাহায্য পান, তো এখনই নিচে কমেন্টে ইয়া আল্লাহ লিখে এটার প্রশ্ন করুন। এখন কথা বলি এই তৃতীয় নিশানির, যা ওখানে আসে যেখানে মানুষেরা শক্তি হারিয়ে ফেলে। সেই নিশানি কি? আপনার সমস্যার হঠাৎ নিজের পরীক্ষাতে পৌঁছে যাওয়া। যখন আপনার মনে হবে যে এখন পানি মাথা দিয়ে অতিক্রম করছে, কোনো একটা রাস্তাও খোলা নেই, আর প্রতিটা দরজা মুখের ওপরে বন্ধ হয়ে গেছে। আপনার সাথেও কি এমন কিছু হচ্ছে যে একদিকে চাকরির সমস্যা, বাড়ির খরচাপাতি আছে, সম্পর্ক থেমে আছে, অথবা কোনো অসুস্থতা আছে, আর বাইরে থেকে সমস্যা কম না হয়ে রোজ নতুন নতুন সমস্যা দাঁড়িয়ে যায়। বান্দা ভাবে যে আমি দোয়াও করছি, নিয়ত করছি, কিন্তু তারপরও আমার সাথে এমন কেন হচ্ছে? কিন্তু এই শেষ মুহূর্তই যখন আপনার মনে হয় যে এখন কোনো রাস্তা বাকি নেই, সেখান থেকে আল্লাহ মজিজা লুকিয়ে রাখেন। যখন আপনার সমস্ত দুনিয়ার আশ্রয় আর বুদ্ধি একদম ফেল হয়ে যায়, তো বুঝে নিন এখন দুনিয়ার মালিক কোন বলতে চলেছেন। কেননা আল্লাহ সেই শেষ কিনারাতেই আনার পরে তার কুদরত দেখান। এখন একটু নিজের মনকে বলুন, আপনার যে কাজ এতক্ষণ থেমে আছে অথবা কষ্ট তার সীমায় আছে, কে জানে আপনার আল্লাহ আপনাকে কোন খুব বড় বিপদ থেকে বাঁচাচ্ছেন? কে জানে এই প্রকাশ্য দুঃখের পিছনে কোনো বড় প্ল্যান আছে? এই যে আপনার লাইফ এই সময় একদম জ্যামে পড়েছে, এটা খারাপই নয়, এটা আল্লাহর পক্ষ থেকে আপনার জীবনের জন্য নতুন আপডেট। তো এখন লক্ষ্য করুন এই তিনটি জিনিস কি আপনার সাথে মিলছে? আপনার জীবনে এই সময় যেটাই সবচেয়ে বড় চিন্তা আছে, নিচে কমেন্টে সেই এক দোয়াকে লিখে দিন। আল্লাহ হাফেজ। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।